আমি এম এ সাদ্দাম হোসেন রুবেল পালোয়ান। আমার বাড়ি মুক্তারপুর ইউনিয়ন হরিদেবপুর গ্রামে। আমার পিতার নাম আব্দুল আজিজ পাহলোয়ান। আমার চাচা হচ্ছেন জনাব আব্দুল বাতেন পালোয়ান। দীর্ঘদিন যাবৎ আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত। আমার চাচা জনাব আব্দুল বাতেন পালোয়ান উনি রাজনীতির জন্য জীবন দিয়ে গেছেন। তারই উত্তরসূরি হিসেবে তার অবর্তমানে আমি রাজনীতিতে আসছি। আমি আপনাদের কাছে দোয়া এবং সমর্থন চাই। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা থেকে। পাশাপাশি মালয়েশিয়া একটা ইউনিভার্সিটিতে আমি অধ্যয়নরত আছি এখনও। আমি টেকনিক্যাল কোর্সে পড়াশোনা করছি। আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী। আমি একটা গ্রুপ অফ কোম্পানির মালিক। আমার বেশ কিছু লিমিটেড প্রতিষ্ঠান আছে। আমার কারখানা হচ্ছে হরিদেবপুর, কালীগঞ্জ, গাজীপুর। আমি আমার এলাকাবাসীর কর্মসংস্থানের জন্য আমি একটা বিশাল বড় কর্মযোগ্য সৃষ্টি করেছি। সেখানে প্রায় 2000 শ্রমিকের কর্মসংস্থান হবে বলে আমি বিশ্বাস করি এবং এইখানকার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হয়। আশা করি আগামী ভবিষ্যতে সমস্ত কালীগঞ্জ তথা সমগ্র বাংলাদেশে এই পণ্যগুলো আমি ছড়িয়ে দিতে পারবো। আমি আপনাদের উন্নত মানের ফুড কোয়ালিটি কন্ট্রোল করে খাবার তৈরি করার চেষ্টা করছি, যেটা আপনাদের স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উৎপাদন হচ্ছে আমার কারখানায়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট। আমি আমার প্রতীক এখনও পাইনি। প্রতীক বরাদ্দ হলে আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিব। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা কেউ আমার বাবার বয়সে, কেউ আমার মার বয়সে, কেউ বড় হলে আমার ভাই, ছোট হলেও আমার ভাই এবং আমার বোন, মা খালা যারা আছেন সবাইকে বলবো আমাকে দোয়া করবেন। আমি যেন আগামী নির্বাচনে, উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে বিজয়ী হতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সেবা করতে পারি, আপনাদের খেদমত করতে পারি। আমি পড়াশোনা শেষ করে আমি রাজনীতিতে এসেছি। আমি পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত ছিলাম। আগামী দিনগুলোতেও আমি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকব। রাজনীতিটা হচ্ছে আসলে মানুষের সেবামূলক দৃষ্টিভঙ্গি থেকে আমার রাজনীতি আসা। কারণ আমি আল্লাহর রহমতে আমার নিজের চাহিদার কোনো প্রয়োজন এখন আর অবশিষ্ট নাই। সকল চাহিদাই পূরণ করতে পেরেছি আপনাদের দোয়ায়। এখন আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি বাকি জীবনটা রাজনীতির মাঠে আপনাদের সেবা করে শেষ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি কথা দিতে পারি কালীগঞ্জবাসীকে আমি বিজয় উপহার দিব এবং এই বিজয় উপহার দেওয়ার পর আমি যদি দায়িত্ব নেই, আমি অত্যন্ত সততার সাথে বিশ্বস্ততার সাথে আমি কাজ করব। কোনো অন্যায় কাজকে আমি সমর্থন করব না, আর কোনো ন্যায্য কাজকে আমি অগ্রাহ্য করব না। আমি আমার ব্যবসার থেকে আমি রাজনীতিতে বেশি সময় দিব। জনগণের সেবায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আর আপনারা যদি আমাকে দোয়া করেন, আমি কালীগঞ্জবাসীকে আরও অনেক কিছু উপহার দিতে আগ্রহী। আমি আমার যোগ্যতা দিয়ে, আল্লাহ আমাকে যে মেধা দিয়েছেন, সেই মেধা দিয়ে সরকারের সাথে সমন্বয় করে আমি আমার চেষ্টা দিয়ে তদবির করে আমি বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্ট আমি কালীগঞ্জে করতে চাই। আমার নেত্রী জনাব মেয়র আফরোজ চুমকি আপা, ওনার সহযোগিতায় আমি সেটা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনি মাঠে কাজ করে যাচ্ছেন, তো মাঠে আপনার অবস্থান কেমন? জি আলহামদুলিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যানের নির্বাচন করব। ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিই প্রথমে, সেই স্ট্যাটাস দেওয়ার পর ব্যাপক সাড়া পাই এবং আমি আমার যে স্বেচ্ছাসেবক লীগ, সেই স্বেচ্ছাসেবক লীগ থেকেও আমি ব্যাপক রেসপন্স পাই। পাশাপাশি সাধারণ নেতা কর্মী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে সবাই আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত। আমার মন বলতেছে আমি যদি নির্বাচন করি তাহলে আমি বিজয়ী হব ইনশাল্লাহ। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমার প্রতি তাদের সুদৃষ্টি আছে এবং ব্যাপক সাড়া পাচ্ছি। আমার এই সাড়া আমার মনে হয় যদি শেষ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হতে পারবো আমি আশা করছি। এবং আমার জননেত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহচর জননেত্রী মেয়র আফরোজ চুমকি আপার হাত শক্তিশালী হবে আমি বিশ্বাস করি। নির্বাচনে জয়লাভ করলে জনগণের প্রত্যাশাগুলো আপনি কিভাবে পূরণ করবেন? নির্বাচনে আমি যদি বিজয়ী হই তাহলে সর্বপ্রথম যে কাজটা আমি করব, সমস্ত কালীগঞ্জ থেকে
মাদক নির্মূল করার জন্য যুদ্ধ ঘোষণা করব। কালীগঞ্জে কোনো ধরনের মাদকের ব্যবসা আমি করতে দিব না এবং কালীগঞ্জে যে সমস্ত গরিব পরিবার আছে যারা তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারছে না অর্থনৈতিক সমস্যার কারণে, সেই বিষয়টা আমি দেখব। বাল্যবিবাহ রোধে আমি কাজ করব। পাশাপাশি দারিদ্র্য বিমোচনের জন্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো আমাদের কালীগঞ্জে আমি সকল প্রকল্প বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার আমি সমস্ত চেষ্টা করব এবং বিভিন্ন মন্ত্রণালয় আছে, আমি যেহেতু ঢাকায় থাকি, বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টগুলো যাতে কালীগঞ্জে নিয়ে আসা যায় এবং কালীগঞ্জের মানুষকে ট্রেনিং দিয়ে দক্ষ কারিগর হিসেবে তৈরি করা যায় সেই চেষ্টা করব। আর সবচেয়ে যে বড় বিষয়টা চেষ্টা করব সেটা হচ্ছে আমি একজন শিল্পপতি, আমি শিল্প কারখানা করেছি বেকার সমস্যা সমাধান করার জন্য। এটা হচ্ছে আমার প্রথম ধাপ থাকবে যে আমি আমার কারখানা এবং নতুন নতুন কারখানা স্থাপন করে বিভিন্ন ব্যবসায়ী শিল্পপতিদেরকে কালীগঞ্জে নিয়ে আসব এবং তাদেরকে দিয়ে শিল্প কারখানা স্থাপন করাবো এবং সেই শিল্প কারখানায় তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়।